নির্বাচনী পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল রাখার আহ্বান জানিয়ে যে কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তারা আরও বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই চলবে না, দেশের টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করতে হবে। রাজধানীতে বুধবার আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টন এলাকায় বুধবার সকালে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু শঙ্কার কথাও জানান বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত, কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালও বোধহয় একজনের উপরে আক্রমণ করা হয়েছে। কিছু প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী, তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। যেমন আমার সঙ্গে তারা বলতেছে, আজে বাজে কথা বলতেছে। আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন দিতে চাই না, দিবও না। আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক। একই দিন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন ব্যবসার নানা দিক নিয়ে। আমরা সবাইকে ব্যাক টু ব্যাক সুযোগ দেব, সুযোগ দেব, নিশ্চিত থাকেন আপনারা সবাইকে। এনি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 100% যারা আসবে তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফেসিলিটি দেবো, বন্ডেড ওয়ারহাউস দেবো। গার্মেন্ট এই সুযোগ সুবিধা পাচ্ছে, আপনারা সকলে পাবেন এই সুবিধাটা। আগামী 17 জানুয়ারি পর্যন্ত আইসিসিবিতে চলবে এই প্রদর্শনী। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।